কারণ যে কথাটা আপনাদেরকে সতর্কতার জন্য বলতেছি, কথাটা হলো আমরা যখন জিকির করি, আমি অনেক জায়গায় জিকিরের আগে পরে থাকলে বা শুনলে দেখি একটা ভুল আমরা করি আর কি, খেয়াল করি না। না খেয়াল করার কারণে ভুলটা করি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে মনে করে যে একটু দাবায়া বলি বা একটু কলম দিয়া চাপ দিয়ে বলি, তাহলে মনে হয় জিকিরটা বেশি ফায়দা হলো বা বেশি সওয়াব পাইলাম। এই বেশিটা করতে গিয়ে আমরা ভুল করে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহ, এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলে কি হয় আপনাদেরকে বলি। মূলত শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, হামজা লাম জের ইল, লাম লাম জবর লা, ইল্লাহ। তাহলে এখানে শব্দটা হলো হামজা, শব্দটা কি হামজা। যদি আমরা সহজ ভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা ভাবে বলি, আর যদি দাবায়া বলতে যাই তখন হামজার জায়গায় হয়ে যায় আইন। তো ইল্লাল্লাহ অর্থ তো আল্লাহ, তো ইল্লাল্লাহ আইনটা বলে কি অর্থ হয়? অর্থই হয় না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ। তো আল্লাহ ছাড়া, আল্লাহ শব্দটি উচ্চারণ করতে হবে, তো আল্লাহ শব্দ শুরু তো হামজা আইন না। আল্লাহ শব্দ শুরুতে কি দেখি আল্লাহ, নাকি আল্লাহ, আল্লাহ। তো হামজা বললে হয় আল্লাহ, আর যদি আইন বলি তখন কি হয়? তখন আল্লাহ বা অন্য একটা শব্দ হয় যার অর্থ উপরে, বা আল্লাহ বাকি ব্যতীত অনেক অর্থে আসতে পারে। তখন কি হয় না, আল্লাহ আর হয় না। দেখুন আমরা যখন জিকির করি না, জিকিরের শেষে এখনটাই খেয়াল করেন, যখন আমরা জিকিরটা শেষ করতেছিলাম এটা বলার সময় আমরা কি বলি, মনে করে যে একটু বললে মনে হয় আমার একটু কি হইলো, ভালো হইলো, বা আমি একটু ভালো কিছু করছি, এটা আমরা ভুল নেই। আবার অনেক জায়গায় যখন সবাই সম্মিলিত জিকির করতে থাকে, দেখবেন ইল্লাল্লাহ বলে না, শুধু ইল্লাল্লাহ জিকির করে, শুনতেন কাউরে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে ইল্লাল্লাহ যে বলতেছেন, আমি কিন্তু কেউ দোষ দেওয়ার জন্য, কারো মন্দ করার জন্য বলতেছি না, একটা ভুল সঠিক করার জন্য বলতেছি। বিশ্বাস করেন এখানে শব্দ হলো, হরফ হলো হামজা। হরফ কি? যদি হামজা বলেন তাহলে আপনার ঠিক আছে। আপনি যদি হামজা না বলে অন্য কিছু করেন, আরবি শব্দ এত সেনসিটিভ আলফাজ শব্দ, যদি এক হরফের জায়গায় আরেক হরফ বলি, দিনদার ডিফারেন্স। কেমন ডিফারেন্স বলেন? দিনদার, আশেপাশেও না। দেখেন আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। অর্থ কি বলেন? হে নবী কুল, ওফ কুল, হে নবী আপনি বলুন। কুল অর্থ আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। এখন কেউ ধরেন কুল কইতে গেলে একটু গলার মধ্যে ধাক্কা দিতে হয়, এই ধাক্কাটা সে দিল না। মনে করলে এত কষ্ট করে কুল বলু, কুল হুয়াল্লাহু আহাদ। কফ কাফ দুইটা হরফ, আরবিতে 29টা হরফের মধ্যে কফ একটা হরফ, কাফ আলাদা একটা হরফ। সমস্যাটা কি হয়? যারা আলেম বা আরবি সম্পর্কে অভিজ্ঞতা, তারা এটা ধরতে পারে, সবাই ধরতে পারে না। কি সমস্যা আপনাদেরকে আমি ছোট্ট করে বলি। কুল অর্থ বলা, আল কওলু মাসদার থেকে, আর আল আকলু মাসদার থেকে কুল অর্থ খাওয়া, একদম স্পষ্ট। তাহলে কুল অর্থ কি? বলা। আর কাফ, ছোট্ট কাফ দিয়ে বললে কুল অর্থ খাওয়া। কি অর্থ দাঁড়ায়? এবার আমি বলি কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। এবার বড় কাপ বাদ দিয়ে ছোট্ট কাপ দিয়ে বলি কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি খান আল্লাহ এক। হইলো কিছু একটা, মানে কই আপনি বলেন আল্লাহ এক, আর কই আপনি খান, নামাজটা হইব? মানে নামাজের মধ্যে ভুল পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়ে যায়? এই জন্য। এখন আমি জিকির করতেছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে কি? না হাজা ইল্লাল্লাহ, তুমি খেয়াল করি না, কিন্তু সবাই বলতেছে, আমিও বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি শুদ্ধ নাকি ভুল? আমার বুঝার উদ্দেশ্য, মানে আমরা যদি ভুলটা করি অর্থ বদলায় যায়।